বলা হচ্ছে যে পুলিশের ইউনিফর্ম বদলে যাবে, স্বাধীন কমিশনের আন্ডারে পুলিশ কাজ করবে। একটা মিম ফেসবুকে আমরা দেখছিলাম যে সেখানে বলা হচ্ছিল যে পুলিশের ইউনিফর্ম যেমনই হোক পকেট না থাকুক, পকেট না থাকুক। মানে এই বিষয়টা মানুষের পারসেপশনটা এরকম হয় কিভাবে, কি কারণে হয়? আমার মনে হয় মানুষ ব্যাখ্যা করা মানুষেরকে এক ধরনের সময় নষ্ট করা। ওই জায়গা থেকে আপনি যদি একটু বলেন যে কিভাবে এটা হতে পারে। আমি এককভাবে পুলিশের উপর আনতে চাচ্ছি না বিষয়টা। আমরা যে পচেছি, দেখেন আমাদের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আমাদের প্রাক্তন সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আমাদের প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পুলিশ বাহিনীর প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। বোঝা যাচ্ছে যে সরকারের প্রত্যেকটা বিভাগ এভাবে দুর্নীতিগ্রস্ত। আমরা যে পুলিশকে আমরা এখন দানব বানাচ্ছি, এই দানব কিন্তু পুলিশ একা একা তৈরি হয়নি। আমরা দেশের মানুষ, রাজনীতিবিদ, অসাধু ব্যবসায়ী, ইভেন আমাদের যে উচ্চ আদালত, নিম্ন আদালত, এরা মিলেও কিন্তু এই দানব তৈরি করেছে। এই দানবটা যে তৈরি হয়েছে, যেমন ধরেন গুম এবং ক্রসফায়ার, যে আমাদের সংবিধানে এক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধিকারটা আমাদের রাইট টু লাইফ, গুম এবং ক্রসফায়ারের ক্ষেত্রে উচ্চ আদালত থেকে আমরা কোনো কিছু দেখি নাই যারা কিছু করেছে। এখানে নিম্ন আদালতে এই যে আমাদের যে লক্ষ লক্ষ মামলা ঝুলে আছে, তার মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে আপনার মিথ্যা মামলা। এই মিথ্যা মামলাগুলো কিন্তু ম্যাজিস্ট্রেসির মাধ্যমে আদালতে যায়। ম্যাজিস্ট্রেটদের একটা ক্ষমতা দেওয়া ছিল যে উনি, দেওয়া আছে আইনে, যে উনি ফ্যাক্ট চেক করবেন যে আসলে এই মামলাটা সত্য অসম্ভাবনা কতটুকু। তারা সেই ক্ষমতাটা ব্যবহার করেন নাই। এই যে রিমান্ড দেওয়া হলো, অনেক কোর্ট আছে, নাম ধরে ধরে আমরা দেখেছি যে বিশেষ বিশেষ কোর্ট থেকে অনবরত দেওয়া হচ্ছে রিমান্ড, কোনো রকমের মানে যৌক্তিক কোনো কারণ ছাড়াই। তো এগুলো তৈরি হয়েছে। এর মধ্যে অনেক আইন কানুনের বিষয় আছে, আমাদের অনেক পুরনো আইন দিয়ে এটা চলছে। এবং আমাদের যে মূল আইনটা পুলিশ অ্যাক্ট, প্রায় 150 বছর, 163 বছর আগের আইন, এই আইনের প্রিয়াম্বলে বলা আছে যে অপরাধ ডিটেক্ট এবং প্রিভেন্ট, এছাড়া কি আর কোনো কাজ নেই পুলিশের। এবং পুরো আইনের মধ্যে আপনি সংবিধান বা মানবাধিকার বলে যে একটা জিনিস আছে, এটা কোথাও নাই। এবং আরেকটা আইন আছে, আমরা বলি পিআরবি। এই আইনটা 1943 সালে, এটা হয়েছিল 1927 সালে প্রথমে, পরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 দিয়ে এটাকে সংশোধন করে এই অবস্থা আনা হয়েছে। এখানে 700টা আর্টিকেল আছে টোটাল। এর মধ্যে 500 আর্টিকেলেই কোনো কাজে লাগবে না আপনার, এবং একে ধরাই হয়নি, এবং এটাতে পুলিশ চলছে। এবং এখানে পুলিশের কাজে কর্মে ধরেন আপনি একটা, আমরা বলি পুলিশ যে সমস্ত জিনিস জব্দ করে, জব্দ তালিকা, এটা এত পুরনো যে এখানে আপনি ধরেন এখন যে ডিজিটাল ক্রাইমগুলো হচ্ছে, এগুলো লিখার যে এভিডেন্সগুলোকে আপনি কোন কলামে রাখবেন, সেই ব্যবস্থাগুলো নাই। আইন এবং আমাদের যে কালচার, যে রাজনৈতিক যে সংস্কৃতি আমরা তৈরি করেছি, এবং আমাদের যে বুদ্ধিবৃত্তিক অধঃপতন, সব কিছু মিলিয়ে কিন্তু এই দানবটা তৈরি হয়েছে। জি,